চেঞ্জিং সেন্টেন্সের পার্ট 2 নিয়ে এসেছি আজকের পার্টে আপনাকে স্বাগতম। এছাড়া আমার পার্ট 1 রয়েছে, আপনি আই বাটনে অথবা এন্ড স্ক্রিনে আপনি পার্ট 1 পেয়ে যাবেন। আজকে আমি 10-এর পরে থেকে রুলসগুলো আলোচনা করব, কারণ এর আগে আমি 10 পর্যন্ত আলোচনা করেছি। পরবর্তীতে আমার পার্টগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন, তাতে করে আপনি আপনার নোটিফিকেশনে আমার এই ভিডিওগুলো পেয়ে যাবেন। আর ইতিমধ্যেই যদি আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এবং নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভের আলোচনায় আপনাকে স্বাগতম। আগের ভিডিওর মতোই আমি আজকেও স্ক্রিনের মাধ্যমে আপনার সামনে রুলসগুলো আলোচনা করব। যেহেতু আগে আমি 1 থেকে 10 নং পর্যন্ত রুলসগুলো আলোচনা করেছি, সেহেতু আজকে 11 থেকে পরবর্তী রুলসগুলো আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি টু এবং টু থাকে এবং সেটা দ্বারা যদি ইনএবিলিটি বা অক্ষমতাকে বোঝায়, তবে সেটা নেগেটিভ করার সময় টু এর স্থানে হবে সো এবং টু এর স্থানে হবে দ্যাট। তবে তারপরে আরও কিছু কাজ করতে হবে। দ্যাটের পরে প্রথম সাবজেক্টটি আবার বসাতে হবে, তারপরে যদি টেন্সটি প্রেজেন্টের হয় তাহলে ক্যান বসাতে হবে, আর পাস্টের হলে কুড বসাতে হবে, তারপরে নট বসাতে হবে, এরপরে বাকি অংশ বসাতে হবে। উদাহরণটি লক্ষ্য করি। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার জন্য হি ইজ টু উইক টু ওয়াক সেন্টেন্সটিকে করা হয়েছে হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। দেখুন, টু এর স্থানে সো এবং টু এর স্থানে দ্যাট নেওয়া হয়েছে, তারপরে প্রথম সাবজেক্টটি আবার নেওয়া হয়েছে। এটা যেহেতু প্রেজেন্ট টেন্সের সেহেতু এখানে ক্যান নেওয়া হয়েছে, তারপরে নট নেওয়া হয়েছে, তারপরে ওয়াক নেওয়া হয়েছে। অর্থের দিক খেয়াল করলেই বুঝতে পারবেন, হি ইজ টু উইক টু ওয়াক, সে হাঁটার ক্ষেত্রে খুবই দুর্বল। আর নেগেটিভ সেন্টেন্সটি হচ্ছে সে এতই দুর্বল যে সে হাঁটতেই পারে না। তো এটি দ্বারা মূলত অক্ষমতাকেই বোঝানো হয়েছে। রুলস নাম্বার 12, অ্যাজ ড্যাশ অ্যাজ। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে থাকলে নেগেটিভ করার সময় প্রথম অ্যাজ এর জায়গায় নট লেস হবে এবং দ্বিতীয় অ্যাজ এর জায়গায় দেন বসাতে হবে। খেয়াল করুন, রানা ইজ অ্যাজ ব্রিলিয়ান্ট অ্যাজ মনা। রানা মোনার মতোই মেধাবী। এটিকে নেগেটিভ করা হয়েছে রানা ইজ নট লেস ব্রিলিয়ান্ট দেন মোনা, অর্থাৎ রানা মোনার থেকে কম মেধাবী নয়। তো খেয়াল করুন, প্রথম অ্যাজের জায়গায় নট লেস এবং দ্বিতীয় অ্যাজের জায়গায় দেন বসানো হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, সব কিছুর ওই স্বাভাবিক নিয়মের পাশাপাশি কিছু ব্যতিক্রম নিয়ম থাকে। তো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্স করা এবং নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করার ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয় না। এখানেও ব্যতিক্রম কিছু নিয়ম আছে, একটু খেয়াল করবেন। এগুলো নিয়ম ছাড়াই পরিবর্তন করতে হয়। অ্যাফার্মেটিভ সেন্টেন্সটি দেখুন, আই হ্যাভ কাম হিয়ার ফর দ্য লাস্ট টাইম। আমি এখানে শেষবারের মতো এসেছি। এটাকে নেগেটিভ করার জন্য ব্যবহার করা হয়েছে নেভার অ্যাগেন শ্যাল আই কাম হিয়ার। এখানে আবার কখনোই আমি আসবো না। এর পরের বাক্যটি দেখুন, অ্যাফার্মেটিভ এভরি রোজ হ্যাজ এ থর্ন। প্রত্যেক গোলাপে কাঁটা আছে। এটাকে নেগেটিভ করার জন্য কি করা হয়েছে, দেয়ার ইজ নো রোজ উইদাউট এ থর্ন। কাঁটা ছাড়া কোনো গোলাপ নেই। ব্যতিক্রম নিয়মের মধ্যে এই বাক্যগুলোও পড়ে। অ্যাফার্মেটিভ বাক্যটি দেখুন, অল মাস্ট সাবমিট টু ডেস্টিনি। এটাকে নেগেটিভ করা হয়েছে নো ওয়ান ক্যান এসকেপ হিজ ডেস্টিনি। প্রথম বাক্যটি দ্বারা বোঝায় যে প্রত্যেকে অবশ্যই তার ভাগ্যের অধীন, আর দ্বিতীয় বাক্যটি দ্বারা বোঝায় যে কেউ তার ভাগ্য থেকে পালাতে পারে না। এরপরে বাক্যটি অল মেন মাস্ট ডাই। সকল মানুষ অবশ্যই মারা যাবে। নেগেটিভ করা হয়েছে নো ওয়ান ক্যান এসকেপ অর অ্যাভয়েড হিজ ডেথ। কেউ তার মৃত্যুকে উপেক্ষা করতে পারে না অথবা কেউ তার মৃত্যু থেকে পালাতে পারে না। এরপরে বাক্যটি দেখুন, হোয়ার দেয়ার ইজ স্মোক দেয়ার ইজ ফায়ার। যেখানেই ধোঁয়া আছে সেখানেই আগুন আছে, এবং এটাকে নেগেটিভ করা হয়েছে দেয়ার ক্যান বি নো স্মোক উইদাউট ফায়ার। আগুন ছাড়া ধোঁয়া হতে পারে না। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা এবং নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করার সময় কিছু ওয়ার্ডকে পরিবর্তন করতে হয়, যেগুলোর বিপরীত শব্দ বসাতে হয়। তো এই বিপরীত শব্দগুলো অবশ্যই আমাদের জানতে হবে। এখানে আমি কিছু নমুনা বিপরীত শব্দ দিলাম, আপনারা অবশ্যই এর বাইরে শেখার চেষ্টা করবেন। এই যে দেখুন, গিভেন ওয়ার্ডস অলওয়েজ, যার অর্থ সবসময়, এর বিপরীত শব্দ নেভার, অর্থাৎ কখনো না, এটি বসাতে হবে। অ্যাগেনস্ট, বিরুদ্ধে, এর বিপরীত শব্দ হচ্ছে ইন ফেভার অফ, পক্ষে। রেগুলার, নিয়মিত, এর বিপরীত হচ্ছে ইরেগুলার, অনিয়মিত। রিমেম্বার, স্মরণ করা বা স্মরণ রাখা, এর বিপরীত হচ্ছে ফরগেট, ভুলে যাওয়া। কাইন্ড, দয়ালু বা দয়াশীল। আনকাইন্ড, নির্দয় অথবা ক্রুয়েল, নিষ্ঠুর। এরপরে দেখুন অ্যাডমিট, স্বীকার করা। ডিনাই, অস্বীকার করা। মর্টাল, মরণশীল। ইমর্টাল, অমর। অর্ডিনারি, সাধারণ। এক্সট্রাঅর্ডিনারি, অসাধারণ। ইন্ডাস্ট্রিয়াস, পরিশ্রমী। লেজি, অলস। গ্রেটফুল, কৃতজ্ঞ। আনগ্রেটফুল, অকৃতজ্ঞ। এখনকার ভিডিও এই পর্যন্ত। আর আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে কমেন্ট করবেন, এবং পরবর্তীতে আর কোনো বিষয়ে ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্টে তা জানাবেন। চেঞ্জিং সেন্টেন্স নিয়ে পরবর্তী পার্টগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে নোটিফিকেশনটি অন করে রাখবেন।
তাহলে আপনি পরবর্তীতে আমার সবকটি ভিডিও পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।